يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين হে বনি ইসরাইল তোমরা স্মরণ করো আমার সেই নিয়ামত সমূহকে যা আমি তোমাদেরকে দিয়েছি وأني فضلتكم على العالمين আর আমি তোমাদেরকে সারা জগৎবাসীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها শাফাআতুন ওয়ালা হুম ইনসারুন। আর ভয় করো সেই দিনের যেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না আর কাহারোর পক্ষ থেকে মুক্তিপণ গ্রহণ করা হবে না। ওয়ালা তানফাউহা শাফাআ আর কারোর কোনো সুপারিশ করা হবে না। ওয়ালা হুম ইনসারুন আর কাহারোর সাহায্য করা হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বনি ইসরাইলের উপরে যে নিয়ামতসমূহ দান করেছিলেন আল্লাহ সেগুলোকে স্মরণ করিয়ে এখানে বলছেন, যখন আমার নিয়ামত তোমাদের উপরে অটুট এবং বেইন্তেহা আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরে দিয়েছি, যা চেয়েছো তাই দিয়েছি, কাজেই তোমরা সেদিনকে ভয় করো যেদিনে অর্থাৎ কিয়ামতের দিন, যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না, সুপারিশও করা হবে না আর কাউকে সাহায্য করা হবে না। সুপারিশ তো কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, কিন্তু যাহারা কাফের মুশরিক তাদের জন্য কোনো সুপারিশ করা হবে না। ঈমান যতক্ষণ না থাকবে সুপারিশ তাদের জন্য কেউ করবে না আর সাহায্য তাদেরকে কেউ করবে না। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। আর স্মরণ করো সেই সময় যখন ইব্রাহিম আলাইহিসসালামকে তার রব পরীক্ষা নিয়েছিলেন কিছু কালিমাতের দ্বারায়, ফাআতাম্মাহুন এবং সকল পরীক্ষায় তিনি সফল হন। আল্লাহ তাবারক তাআলা তানাকে বললেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি জগৎ মানুষের উপরে সারা বিশ্ব জাহানের উপরে আমি তোমাকে ইমাম বানিয়েছি। ক্বালা মিন যুররিয়াতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সন্তানদের মধ্যে কি কেউ হবে না? ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, আল্লাহ নীতি বললেন যে আমার ওয়াদা সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রযোজ্য নয়। আল্লাহ তাবারক তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছিলেন বিভিন্ন রূপে এবং প্রত্যেকটি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর মার্জি মোতাবেক তিনি সফল হন। আল্লাহ যেভাবে চেয়েছেন সফল হওয়ার জন্যে সেইভাবেই তিনি সেটাকে সফল হন। সেইভাবেই তার মধ্যে যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভয় দেখিয়েছিল নমরুদ এবং শাস্তির জন্য বলেছিল। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম অটুট ছিলেন, তিনি তানার কথার উপরে টিকে ছিলেন। কাজেই নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আগুনে নিক্ষেপ করে। আল্লাহ তাবারক তাআলা বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আগুনকে আল্লাহ ঠান্ডা করে দেন। প্রথম তো হিম্মত লাগবে, আল্লাহর যে পক্ষ থেকে যে পরীক্ষা আসবে সেই পরীক্ষার জন্যে প্রস্তুত থাকতে হবে। পরীক্ষার যে ময়দানে আল্লাহ তাবারক তাআলা নামতে বলবেন সে ময়দানে নামার জন্য পুরো উদ্যোগ এবং প্রস্তুত নিয়ে যেতে হবে। সফলতা কামিয়াবি আল্লাহর হাতে। প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা ভাবেননি যে এটা আগুন, আমি যদি নমরুদের সাথে লড়াই করি, মোকাবেলা করি, তাহলে আমাকে আগুনে নিক্ষেপ করা হবে। তিনি নিডর হয়ে আল্লাহর বিধানকে স্পষ্ট করে বললেন এবং চ্যালেঞ্জ করলেন, তার সামনে পাহাড়ের মতো মজবুত হয়ে দাঁড়ালেন। কাজে নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরকে আগুনে পড়ে যাওয়ার পরে আগুনকে ঠান্ডা করার দায়িত্ব আল্লাহ। বদরের ময়দান, মুসলমান অল্প সীমিত, ওদিকে কাফের বেশি, তারপরেও মুসলমান যখন অটুট এবং পাহাড়ের মতো মজবুত হয়ে আল্লাহর বিধানকে মেনে নিয়ে শক্ত হয়ে সবরের সাথে ধৈর্যের সাথে দাঁড়িয়ে গেছে, আল্লাহ তাবারক তাআলা জয় করার মালিক আল্লাহ, আল্লাহ কামিয়াব করে দেয়। তো এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ইমতিহান নিয়েছে আর মুসলমানদেরকে নেবে। প্রথমে উদ্যোগ এবং প্রস্তুত হতে হবে মুসলমানদেরকে। এরপরে যখন কামিয়াবির মালিক আল্লাহ, কামিয়াবি দেবেন আল্লাহ, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এরকমভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বহু পরীক্ষা নেওয়া হয়েছে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি হলো ইরাক।
ইরাক থেকে আল্লাহ আদেশ করলেন যে তুমি ইরাক ছেড়ে চলে যাও মুলকে শাম, অর্থাৎ সিরিয়া, ফিলিস্তিন, ইসরায়েল, এই সকল যে এলাকাকে যে মুলকে শাম বলা হয়, এখানে আসতে বলে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এখানে আসলেন। আবার আল্লাহ তাবারক তাআলা এখানে আসার পরে আবার আদেশ করলেন যে তুমি চলে যাও আরবে মরুভূমি এলাকায়। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি তার স্ত্রীকে নিয়ে ওখান থেকে রওনা দিলেন এবং আরব মরুভূমি এলাকা, যেখানে কোনো গাছপালা কিছুই হয় না, খাওয়ার কোনো ব্যবস্থা নেই, পানিরও ব্যবস্থা নেই, সেই জায়গায় যেটা আল্লাহ ভবিষ্যতে মক্কা তৈরি করার ইরাদা করেছেন, সেই জায়গা আল্লাহ উপস্থিত করে বললেন যে এক্ষুনি তোমার স্ত্রী এবং সন্তানকে রেখে এখান থেকে বিদায় নাও, মুলকে শামে চলে যাও। ইব্রাহিম আলাইহিসসালাম কোনো উত্তর না দিয়ে, স্ত্রীকে না বুঝিয়ে সোজা বের হয়ে চলে আসতে লাগলেন। স্ত্রী জিজ্ঞাসা করতে লাগলো যে তুমি আমাদেরকে এখানে এমন জায়গা ছেড়ে দিয়ে যাচ্ছ যেখানে কোনো খাওয়ার ব্যবস্থা নেই, পান করার ব্যবস্থা নেই, কোথায় যাচ্ছ তুমি? ইব্রাহিম আলাইহিসসালাম কোনো উত্তর দিলেন। প্রশ্নের পর প্রশ্ন করার পরে হাজরা, তিনিও তো নবী স্ত্রী ছিলেন, তিনি বুঝতে পারলেন হয়তো আল্লাহর আদেশ। তিনি বললেন, ওগো স্বামী, এটা কি আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহিসসালাম উত্তরে বললেন, হ্যাঁ, ব্যাস এতটুকু। তখন তিনিও বিশ্বাস করে নিলেন, যখন আল্লাহর আদেশ, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে এখানে কাটানোর ব্যবস্থা ঠিক করে দেবে বলে ইব্রাহিম আলাইহিসসালাম ওখান থেকে বিদায় নিলেন। এভাবে ইব্রাহিম আলাইহিসসালামকে বিভিন্ন রকমভাবে পরীক্ষা নেওয়া হয়েছে, আর প্রত্যেকটি পরীক্ষায় যেভাবে তিনি সফল হওয়ার আশা রেখেছেন, আল্লাহ তাবারক তাআলার মার্জি মোতাবিক ইব্রাহিম আলাইহিসসালাম কামিয়াব হয়েছেন। আল্লাহ মালিক। ইব্রাহিম আলাইহিসসালাম এই কামিয়াবির ইনাম আল্লাহ কি দিলেন? আল্লাহ বললেন যে আমি তোমার সারা মানব জাতির জন্য ইমাম বানালাম, জাইলুকা লিন্নাস ইমামা, আইডিয়াল বানালাম ইব্রাহিম আলাইহিসসালামকে। ইব্রাহিম আলাইহিসসালাম দিল নরম, হৃদয় নরম, তিনি ওই আল্লাহর নেয়ামত ইনামটাকে আরও প্রশস্ত করতে তিনি এগিয়ে এক কদম আগিয়ে বললেন, ওগো আল্লাহ, আমার সন্তানদের মধ্যে কি এই সম্মান, এই ইনাম কেউ পাবে না? আল্লাহ তাবারক তাআলা একটা নীতি বললেন। নীতিটা হলো এই যে হ্যাঁ, আমার ইনাম তোমার সন্তানরাও উপভোগ করবে, কিন্তু যারা সীমালঙ্ঘনকারী হবে তোমার সন্তানদের মধ্যে, তাহারা উপভোগ করতে পারবে না। সেজন্যে ইব্রাহিম আলাইহিসসালাম অর্থাৎ ইয়াকুব আলাইহিসসালামের বংশধরের সবচেয়ে বেশি নবী এসছে, এবং ইব্রাহিমের বংশধরের সবচেয়ে বেশি নবী এসছে, বনী ইসরাইলের সবচেয়ে বেশি নবী এসছে। কিন্তু যখন সীমা লঙ্ঘনের হদ তারা পার করে দিয়েছে, তখন আল্লাহ তাবারক তাআলা নবীর সর্বশেষ নবী ইসমাঈল আলাইহিসসালাম অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামের দুই সন্তান, একটা হলো ইসমাঈল ও একটা ইসহাকের বংশধর হলো বনী ইসরাইল। কিন্তু আল্লাহ এই বনী ইসরাইল থেকে না এনে এবারে আরব হলো ইসমাঈল আলাইহিসসালামের বংশধর, আরব থেকে অর্থাৎ ইসমাঈল আলাইহিসসালামের বংশধর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনলেন। শেষ হয়ে গেল সেখানে নবী আসা। লা ইয়ানালু আহদি যালিমিন, আমার ওয়াদা জালিমদের জন্য প্রযোজ্য নয়। আল্লাহ বললেন, وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। আর স্মরণ করো সেই সময় যখন আমি বাইতুল্লাহকে মানব জাতির জন্যে বারবার ফিরে আসার জায়গা বানিয়ে দিয়েছি এবং পরিপূর্ণ নিরাপত্তার স্থান বানিয়েছি। ওয়াত্তাখিদু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, আর আল্লাহ আদেশ করেছেন যে তোমরা মাকাম ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গায় দাঁড়িয়ে কাবা শরীফ নির্মাণ করেছিলেন, সেই স্থানকে মুসাল্লা, নামাজের সালাতের স্থান বানিয়ে নাও। আল্লাহু আকবার! কত বড় একটা চিরজীবনের জন্যে কিয়ামত পর্যন্ত মুসলমান সেই জায়গায় যেন নামাজ পড়ে, সেই জায়গাটাকে নামাজের স্থান বানিয়ে নাও। আল্লাহ আরও তাকে সম্মান বাড়িয়ে দিলেন। ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা আল-আকিফিনা ওয়া রুকআস সুজুদ, আমি আদেশ করলাম ইব্রাহিম ও ইসমাঈলকে যে তোমরা বাইতুল্লাহ শরীফকে পাক রাখো, তাইফিন তওয়াফকারীদের জন্য, এতেকাফকারীদের জন্য এবং রুকু ও সেজদাকারীদের জন্য বাইতুল্লাহ শরীফকে পাক পবিত্র রাখো। আল্লাহ বলছেন, আমি বাইতুল্লাহ শরীফকে নিরাপত্তার স্থান বানিয়েছি। অর্থাৎ বাইতুল্লাহ শরীফ কেবল সেই মসজিদ যে মসজিদে আল্লাহ তাবারক তাআলা হারাম বানিয়েছে,
অর্থাৎ সেখানে কোনো পশুকে হত্যা করা, নরহত্যা হারাম। এমনকি কোনো গাছ বৃক্ষ উপড়ানো, কোনো প্রাণীকে আটকে রাখার অনুমতি নেই। কিন্তু জালিম যে হত্যা করে, অর্থাৎ কাউকে হত্যা করে হোক, কোনো কষ্ট দিয়ে, কোনো সীমা লঙ্ঘন করে, কাউকে শাস্তি দিয়ে, আঘাত করে ওখানে গিয়ে নিরাপত্তা স্থান যদি বানিয়ে নেয়, সেক্ষেত্রে এটাই বিধান যে তাকে সেখানে না মেরে বা তার যে শাস্তি সেটাকে হারামের মধ্যে, হারামের বাউন্ডারির মধ্যে না দিয়ে বাইরে এনে তাকে দেওয়া হবে। কিন্তু হারাম অঞ্চলের মধ্যে যদি ওখানে থেকে কোনো ব্যক্তি আক্রমণ করে, তাহলে তার উত্তর দেওয়া যেতে পারে। আল্লাহ তাবারক তাআলা মক্কা আল্লাহ রসুলের জামানায় কাফেররা ব্যাপারে এ কথা বলেছেন, তালুহুম ফাকতুলুহুম, যদি তাহারা কতল করে তাহলে তোমরাও কতল করো, এটা আল্লাহ তাবারক তাআলা বলেছেন। তাহলে হারামের যে এরিয়া বাউন্ডারি আছে, সেই বাউন্ডারির মধ্যে নরহত্যা, পশু হত্যা, কোনো ঘাস, কোনো গাছপালাকে উপড়ানো, কোনো জীবকে আটকে রাখাও চলবে না। হ্যাঁ, যদি সেখানকার মানুষ নিজেরাই হত্যা করা শুরু করে, আক্রমণ করা শুরু করে, তার উত্তর দেওয়া যেতে পারে। এবং কোনো ব্যক্তি বাইরে থেকে কোনো এইরকম হত্যা বা কাউকে আঘাত কষ্ট দিয়ে সে আর মক্কা এবং হারামের মধ্যে গিয়ে সে লুকিয়েছে, তাহলে সেখানে তাকে শাস্তি না দিয়ে সেখান থেকে বের করে এনে তার যে শাস্তি সেটা দেওয়া যেতে পারে।